জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণেই বিস্ফোরক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে ভাষণ শুনতে বুধবার রাতে পুরো জাতি তাকিয়ে টিভি স্ক্রিনে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সরাসরি প্রচার করেছে সেই ভাষণ। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। বছরের পর বছর অভিযোগ, অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করে বাজার, রমজান এলেই বাড়ে দাম। আর এবার সরাসরি সেই জায়গায় আঘাত করলেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, রমজানকে মুনাফা অর্জনের মাস হিসেবে দেখবেন না, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়। এটি শুধু একটি বক্তব্য নয়, এটি এক সতর্কবার্তা। প্রধানমন্ত্রীর বক্তব্যে ব্যবসায়ী মহলে ইতোমধ্যে শুরু হয়েছে হিসাব নিকাশ। ভাষণে উঠে এসেছে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইন শৃঙ্খলা, দুর্নীতির দাপট। তাই সরকারের প্রথম অগ্রাধিকার শৃঙ্খলা ফিরিয়ে আনা। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। জনভোগান্তি কমাতে রমজানে নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ক্ষমতার ভেতরেও কৃচ্ছতার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত, দলীয় এমপিরা নেবেন না ট্যাক্স ফ্রি গাড়ি, নেবেন না প্লট সুবিধা। প্রধানমন্ত্রীর প্রথম ভাষণেই সিন্ডিকেট ভাঙার ঘোষণা, আইনের শাসনের অঙ্গীকার আর রমজানে স্বস্তির প্রতিশ্রুতি। এসব অঙ্গীকার বাস্তবায়ন হবে বলে আশা করে আছেন পুরো দেশবাসী।